চাচি আম্মার সাথে অনেক কথা হলো, বলা যায় তোমার ব্যাপারেই বললো। মা অনেক কথা বলে। অনেক কথা বলেন জিনিসটা ঠিক সত্যি না। উনি তোমাকে নিয়ে অনেক চিন্তা করেন। ঢাকায় কেমন ছিল? ঢাকায় ব্যস্ত, জানো, ঢাকার সব মানুষ না খুব ব্যস্ত। আর ধরো যারা ব্যস্ত না, ওরাও ভান করে তারা অনেক ব্যস্ত। আমি তো পুরো পরিবারের সবার সাথে লড়াই করে ঢাকায় চলে গেলাম, তাই আর ফিরে আসারও অপশন ছিল না। হয়তো। আচ্ছা, আহ, না, থাক। বলো না, কি বলছিলে? না, কিছু না। আবেদ, হুম? আমি ঢাকায় চলে যাওয়ার পর তুমি তো আমাকে একটা কল করতে পারতে, জানতে চাইতে পারতে যে তুমি কেমন আছো, তুমি ঠিক আছো তো। সবকিছু কি চাইলেই হয়? তুমিও তো কল করতে পারতে। আমি তো আমার নাম্বার বদলাইনি। আমি আমি অনেক ভেবেছিলাম, অনেক উত্তরও খোঁজার চেষ্টা করেছিলাম। কি উত্তর খুঁজে পেয়েছি জানো? হতাশা, একরাশ অভিমান আর নীরবতা। কিছু প্রশ্নের উত্তর সময় দিয়ে দেয়, আবার কিছু দেয় না। আম আবেদ, আমি উঠি তাহলে। হিমু, হুম? তুমি সুখী তো? সুখ? চেষ্টা করছি। ভালো থেকো আবেদ। তুমিও ভালো থেকো।
গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। সরি, তুমি মনে হয় অনেকক্ষণ ধরে আমার জন্য দাঁড়িয়ে আছো, তাই না? এটা তো নতুন কিছু না, সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা। তুমি আমাকে ছেড়ে কবে চলে যাচ্ছ? মানে না মানে তোমাদের বান্ধবীদের একটা ভালো অভ্যাস আছে, তোমরা চুটিয়ে প্রেম করবা, ঘুরবা ফিরবা, আর যে খারাপ সময় আসবে ওড়াল দিবে। তো তুমি কবে ওড়াল দিচ্ছ সোনা? তুমি কি আমার সাথে ফাইজলামি করতে আসছো? একদম না, আমার বন্ধুর সাথে তোমার বান্ধবীটা না করলে পারে। এখন আমি কি করতে পারি এটাতে? আমি তো ওদেরকে দেখা করানোর জন্য এখানে আসতে বলছিলাম, তাই না? এখন ওরা আসে না, তুমি কি? আচ্ছা ভালো কথা, তোমার বান্ধবীরে প্রত্যেকটা দিন নতুন নতুন ছেলে দেখতে আসছে না? তো বিয়েটা কবে হচ্ছে? জানি না। তো কবজি ডুবে খাবা না তুমি বিয়েটা? তুমি কি ওদের জন্য আমার সাথে ঝগড়া করতে আসছো? না, ঝগড়া করবো না। হ্যালো, কে? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। শোনো, তোর বান্ধবীরে ফোন দাও, আর জলদি বলে বিয়ে করতে, আর কবজি ডুবে খাও। আমি হসপিটালে গেলাম। আরে কেন? আবিদ সুইসাইড করছে। এই এত হন্তদন্ত হয়ে কই যাচ্ছিস? তোর কাছে যাচ্ছিলাম। আবিদ সুইসাইড করছে। ও সদর হসপিটালে আছে এখন। দাঁড়া হিমু, আমিও যাবো তোর সাথে, দাঁড়া। Shit. আবেদ, আবেদ প্লিজ ওঠো না। আবেদ প্লিজ ওঠো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে বিয়ে করবো আবেদ। আমি তো ওই জিনিসগুলো করেছি শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য। কেন এমন করলে? আমি প্লিজ ওঠো না। আমি প্লিজ ওঠো। এখন কান্না করলে হবে? আগে বললেই তো পারতা। তুমি আমার সাথে মজা করছো? একটু তো করাই ভালোবাসার জন্য। তুমি আমার সাথে কেন এরকম মজা করলে? ভালোবাসা দেওয়ার জন্য তো আমি তো করাই যায়। বাজার এই যে হিমুরে বিয়া করবি, কথাটা আমার আগে কইলেই হইতো। মায়েরারে তো আমার সেই ছোট্ট বেলাতে পছন্দ। তুই আমারে বললেই তো আমি ওরে বউ করে নিয়ে আইতাম। শুধু শুধু লোক হাসাইলি না ক। বাবু, আমার ঘরে নাতিপুতি দেখবো কবে? আমার বাড়িটা খা খা করে, কবে দুটা বাচ্চা কাচ্চা হইব কনা? মা, কেবলই তো বিয়ে করলাম, এখনই তো কি হইছে? আমার ঘরে পোলাপান লাগবো না? হ্যাঁ, একটা মাইয়া আইছে, আমার ঘরটা আলো হইছে। ওই যে বৌমা চলে আইছে। আস, বস। আপনার কি নিয়ে কথা বলছিলেন মা? কথা কইতেছিলাম আমার বাড়িটা তো খা খা করতেছে, দুটো টোনাটুনি লাগবো। আমার ঘরে দুইটা টোনাটুনি লাগবো, যারা আমার বাড়ি ঘর সব গরম করে রাখবো, বুঝছস? মনে থাকে জানো। তোরা বসে গল্প কর, আমি শুইতে চাই। ও
মা কি বললো শুনছো? টুনাটুনি লাগবে। কি হলো? কিছু বলো। কি বলবো? মা আছে কিন্তু ঘরে। চলে এসছে। কিছু একটা বলো। আচ্ছা তুমি আমাকে বলো, বিয়ের পর তোমার কেমন লাগছে? আমার মনে হচ্ছে আগেই ভালো ছিল। তার মানে তুমি এখন ভালো নেই? বিয়ের পরে কি কোনো পুরুষ ভালো থাকতে পারে? কি বললো? তুমি ভালো নেই? হুম তুমি ভালো নেই?